তোড়জোড়, তবে সবচেয়ে কাজের কাজ যেটি তা কি আর হবে? হেড কোচের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ সহকারী কোচ পজিশনে পরিবর্তন আনা জরুরি। হেড কোচের পর এই পজিশনটাই একটা দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। হেড কোচ ডাগ আউটে না থাকতে পারলে কিংবা ম্যাচের মধ্যে কোনো পরিবর্তন দরকার হলে সেটা আসে সহকারী কোচের কাছ থেকেই। নতুন কোচ নিয়োগ দিয়ে যদি দেখা যায় সহকারী কোচ সেই হাসান আল মামুনই রয়ে গেছে, তাহলে কি হবে চিন্তা করছেন? আবারও সেই হাসান আল মামুন তার ইচ্ছা অনুযায়ী প্লেয়ার সিলেকশন করবেন, ভাবা যায়? আমরা সবাই জানি ক্যাবরেরা কোচ থাকাকালীন হাসান আল মামুনই ছিলেন প্লেয়ার সিলেক্টর, এবং তার প্লেয়ার সিলেকশন কেমন ছিল তা আমরা সবাই জানি। যোগ্য প্লেয়াররা সুযোগ পেত না স্কোয়াডে, আর অযোগ্য প্লেয়াররা লিগে পারফর্ম না করেই থাকতো দলে, এবং এর জন্য দলও সাফার করেছে দীর্ঘদিন। বাফুফে ও তাবিথ আউয়াল সাহেবের এই বিষয়ে সচেতন থাকতে হবে। যদি যেই লাউ সেই কদু টাইপ লোক দিয়েই প্লেয়ার সিলেকশন করা হয়, তবে নতুন কোচ কোনো পরিবর্তন আনতে পারবেন বলে মনে হয় না। যত ভালো কোচই আসুক, তার আশেপাশের মানুষ যদি সাপোর্টিভ না হয়, তাহলে দল কখনোই উন্নতি করতে পারবে না। শুধু হেড কোচ বা অ্যাসিস্ট্যান্ট কোচ না, বাফুফের পুরো কোচিং প্যানেলে পরিবর্তন দরকার। পুরো সিস্টেমটাকেই পরিবর্তন করতে হবে। সহকারী কোচের ক্ষেত্রেও বাফুফের কাছে একটা ভালো অপশন আছে। তিনি হলেন ডাচ ইয়াংস্টার জাবি সিমন্সের বাবা রেজিলিও সিমন্স। লামাসিয়ার পর বিশ্বের অন্যতম সেরা ফুটবল একাডেমি আয়াক্সের একাডেমিতে কাজ করেছেন তিনি। আয়াক্সের এই একাডেমিকে বলা হয় প্লেয়ার তৈরির আতুর ঘর। এখান থেকে উঠে এসেছেন মার্কো ভ্যান বাস্টেন, ইউহ্যান ক্রুইফ, এডগার ডেভিস, ফ্রানক রাইকার্ড, ডেনিস বেরকাম্প, ওয়েসলি স্লেইডার, সিড্রফের মতো লিজেন্ডারি ফুটবলার। বর্তমানে ফুটবল খেলেছেন এমন অনেক ফুটবলারও আছেন যারা উঠে এসেছেন এই ক্লাব থেকে। এর মধ্যে অন্যতম বার্সার মিডফিল্ডার ডি ইয়াং ও ডিফেন্ডার ক্রিস্টেনসেন। এছাড়াও ম্যান ইউনাইটেডের ডিফেন্ডার ডিলিট, আর্সেনালের রাইট ব্যাক টিম্বারও এই একাডেমির। ক্রিশ্চিয়ান এরিকসেন, আন্দ্রে ওনানা, সার্জিনো ডেস্ট, ভ্যান ডিভেক সহ আরও অনেক আয়াক্স একাডেমির ফুটবলার আছেন যারা ইউরোপের টপ লিগগুলোতে খেলছেন। এমন একাডেমিতে কাজ করা রেজিলিও খুব ভালো মতোই জানেন কিভাবে প্লেয়ারদের উন্নতি করানো সম্ভব, কিভাবে কাজ করলে সাফল্য আসবে। এছাড়াও রেজিলিওর অভিজ্ঞতা আছে নেদারল্যান্ডস টপ টায়ারে কাজ করার। তাই হেড কোচ কোনো কারণে ডাগ আউটে না থাকতে পারলে তার দায়িত্ব পালন করতে পারবেন। বিশেষ করে ভবিষ্যৎ প্লেয়ার তৈরির ক্ষেত্রে রেজিলিও অনেক সাহায্য করতে পারবেন বাংলাদেশের পাইপলাইনে যেসব প্লেয়ার আছেন তাদের জাতীয় দলের জন্য পারফেক্টলি তৈরি করতে পারবেন, যেন বেশ কয়েক বছর সার্ভিস দিতে পারেন। আর সবচেয়ে বড় কথা, রেজিলিও থাকলে প্লেয়ারদের ফিটনেস বেশ ডেভেলপ হবে। এছাড়াও প্লেয়ার সিলেকশনও হবে ফেয়ার। যাদের ফিটনেস খারাপ কিংবা পারফর্ম না করেই দলে আছেন, আর দলে থাকা হবে না তাদের। আজ বাংলাদেশে এসেছেন হামজা চৌধুরী। বাণিজ্যিক কাজে হঠাৎ করেই দেশের মাটিতে আসা এই বাংলাদেশি পোস্টার বয়ের ঢাকায় এসে কয়েকদিন থাকবেন হামজা। মজার ব্যাপার হলো, বাফুফে কর্মকর্তা কোচ সিলেকশনের জন্য 3 দিন সময় চেয়েছেন। এমন সময় দেশে আসছেন হামজা চৌধুরী। তার এবারের সফর শুধু বাণিজ্যিক কারণে। তবে যদি বাফুফের শীর্ষকর্তারা চান, সাক্ষাৎ করে আলোচনা খুব স্বাভাবিক ব্যাপার। তারা যদি এটি করে কেমন হবে? কোচ মূলত আসবেন দলের উন্নতি করতে, দলের কম্বিনেশন ঠিক করতে এবং সাফল্য এনে দিতে। এক্ষেত্রে প্লেয়ারদের সাথে